গর্ভবতী মার তার স্নিগ্ধতা, সরল এবং অত্যন্ত শান্তভাবে নিজেকে গড়ে তোলা উচিত। কোনো প্রকারের যেন ক্রোধ, হিংসা এই জিনিস যেন না আসে, তাহলে সন্তান চন্দ্রের কলার মতো ধীরে ধীরে গর্ভ বাড়তেই আছে। গর্ভবতী মায়েদের অনেক রেস্ট্রিকশন আছে, এখন আর সে মানছে কোথায়। আগেকার দিনে ছিল শাশুড়ি বা নিজের মা, মেয়ের মা বা মেয়ের শাশুড়ি তাকে পরামর্শ দিতেন, গাইড করতেন, বা সংসারের কিছু কার্যকলাপ বা এই মুহূর্তে গর্ভধারণ মহিলা, গর্ভবতী মা তার করণীয় অকরণীয় কিছু নির্দেশাবলী শাস্ত্রে পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে সুসন্তান এবং পরিবারের মঙ্গল বয়ে আনে। এখন আর সেসব কথায় পরিবার যোজনাও নেই। পড়তে পড়তে ভালোবাসায় বিয়ে হয়ে গেল, আর হঠাৎ করে সন্তান এসে গেল। সন্তান নেওয়ার বা সন্তান প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গর্ভ সংস্কার, গর্ভধারণ সংস্কার এসব তো নেই এখন। আর বড় জোর এখন শাশুড়ি বা বড় বড় অভিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত, সাধু, মহাত্মা, তাদের আদেশ কেউ অপেক্ষা করে না। এখন ডাক্তারই সবকিছু। ডাক্তারকে লোকে এখন কি বলা যায়, বিশেষ করে গর্ভবতী মায়েরা একদম ভগবানের মতোই মেনে চলছে। আর কারো পরামর্শ প্রয়োজন নেই, শাস্ত্রেরও দরকার নেই। কিন্তু এখানে দিয়েছেন, দেখেন গর্ভবতী মায়ের কি করা উচিত। অ্যাটলিস্ট আমার কাছে যে সমস্ত মেসেজ আছে গর্ভবতী মায়েদের, আমি তো খুবই খুশি হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি এবং বলি, তৃতীয় স্কন্ধ 31 অধ্যায়, 3 স্কন্ধের 31 অধ্যায়, পুরো অধ্যায়টা পড়বেন এবং সেখান থেকে ছিল প্রভুপাদ তাৎপর্যে কিছু দিক নির্দেশনা, গাইডলাইন দিয়েছে। আমি সবসময় কোট করে বলি, বৃত্রাসুর কাহিনীতে বলেছি যে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ অসুর ঘরে জন্মগ্রহণ করেও বড় ভক্ত হয়েছিল। কেননা দুটো জিনিস ছিল মিলনের সময়, স্বামী স্ত্রী মিলনের সময় চিন্তাধারা, পিতামাতার চিন্তাধারা, আর গর্ভধারণ পরে নারদ মুনি কিভাবে সেই গর্ভবতী প্রহ্লাদের মা কয়াধুকে কিভাবে গাইড দিয়েছে, ভাগবত শুনিয়েছে, আশ্রমে রেখে কোন প্রকার যেন গর্ভবতী মা বিচলিত, ভয়গ্রস্ত, ক্রোধ, উদ্বেগ এগুলো যেন না আসে। একদম আশ্রমে স্নিগ্ধ পরিবেশে নারদ মুনি গাইড দিয়ে তাকে বড় করে তুলেছে।